আসসালামু আলাইকুম। আজরিন ব্লগে নতুন আর সম্পূর্ণ ইউনিক একটা রেসিপি দেখার জন্যে স্বাগতম। আশা করছি সকলে ভালো আছেন। আমার বিশ্বাস এটি আগে কখনো কেউই খাননি। আমার তো অনেক সময় অনেক রকমের চপ খেয়ে থাকি। আজ সম্পূর্ণ ভিন্ন স্বাদের ভিন্নভাবে চপের রেসিপি শেয়ার করছি, যেটা খেতে অন্তত সুস্বাদু আর বানাতেই নিমিষেই প্লেট খালি হয়ে যাবে। আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো লাউয়ের চপ। বেগুন দিয়ে তো আমরা অনেকবারই চপ বানিয়ে খেয়েছি, তবে লাউ দিয়ে এভাবে চপ কখনো খাওয়া হয়নি, তাই না? আমার এই রেসিপিটা দেখে একবার বানিয়ে খেয়ে দেখবেন অন্য কোনো চপ খেতে ইচ্ছা করবে না। কথাটা বিশ্বাস হচ্ছে না, তাই তো? একবার বানিয়ে তো দেখুন। চলুন কথা না বাড়িয়ে ঝটপট রেসিপিটা শুরু করি। আশা করছি পুরো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। লাউ দিয়ে যেহেতু চপটা আমি তৈরি করে দেখাবো, তাই প্রথমে লাগবে একটা টাটকা আর চিকন এমন কচি একটা লাউ। প্রথমে আমি বেসনটা রেডি করে নিব, তাই এখানে আমি একটা বাটি নিয়েছি। দিয়ে দিব ছোট বাটির 1 বাটি বেসন, হাফ বাটির মতো আতপ চালের গুঁড়া। মনে রাখবেন বেসনটা কোনো মেজারমেন্ট কাপ বা কোনো পরিমাপ বাটিতে মেপে ব্যবহার করার চেষ্টা করবেন, তাহলে খুব সহজে বুঝতে পারবেন কতটুকু বেসনে কী পরিমাণ ময়দাটা ব্যবহার করতে হবে। চপটা আরেকটু আকর্ষণ করার জন্যে এখানে দিয়ে দিব আমি 1 টেবিল চামচ গোটা কালো জিরা, স্বাদ মতো লবণ, 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া। ঝালটা আপনাদের ইচ্ছা মতো কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। এবার সব উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নেওয়ার পরে অল্প অল্প করে পানি কয়েক ধাপে দিয়ে, খুব বেশি ঘনত্ব না আবার খুব বেশি পাতলাও না, এমন ঘনত্বের একটা ব্যাটার তৈরি করে নিব। মনে রাখবেন পানিটা একবারে দেওয়ার চেষ্টা করবেন না, তাহলে খুব পাতলা হয়ে যেতে পারে। তবে বেশি পাতলা হয়ে গেলে এর মধ্যে কিছুটা বেসন দিয়ে ঘনত্বটা ঠিক করে নেবেন। বেসনটা আমার রেডি হয়ে গেল, এক পাশে বেসনটা আমি রেখে দেব। এখানে আমি চেষ্টা করেছি লম্বা চিকন আর কচি দেখে লাউ নিতে। আপনারাও চেষ্টা করবেন কচি দেখে লাউটা নেয়ার। লাউটা গোটা থাকা অবস্থায় ধুয়ে পানি ঝরিয়ে একটা টিস্যু পেপার বা কোনো পরিষ্কার কাপড়ের সাহায্যে মুছে নিতে হবে। লাউটা কেটে আর ধুবেন না, তাহলে লাউয়ের গায়ে বেসনটা ভালোভাবে লাগবে না। লাউটা আগে ধুয়ে নিলে পরে আর ধোয়ার প্রয়োজন হবে না আশা করছি। লাউটা অনেক কচি ছিল দেখেন। এখানে আমি একটা চাকুর সাহায্যে লাউটা স্ল্যাশ করে নিব। আপনারা চাইলে বটির সাহায্যে খুব সুন্দরভাবে এটা স্ল্যাশ করে নিতে পারেন। চেষ্টা করবেন খুব বেশি পাতলা পাতলা করে স্ল্যাশ করে নেয়ার। যতটা পাতলা হবে চপটা যেমন দেখতেও ভালো লাগবে, তেমন খেতেও খুব ভালো লাগবে। আশা করছি কেমন করে পাতলা করে স্ল্যাশ করবেন বুঝতে পারছেন। আমি লাউয়ের স্ল্যাশগুলোতে সামান্য পরিমাণ লবণ মাখিয়ে নেব, যাতে চপটা খাওয়ার সময় লাউটা পানসে না লাগে। কিভাবে লবণটা মাখিয়ে নিচ্ছি তা আশা করছি খুব সহজেই বুঝতে পারছেন। ঘষে ঘষে একটার সঙ্গে আরেকটা লাউয়ের স্ল্যাশগুলোতে লবণটা ভালোভাবে না মাখিয়ে নিতে হবে। আপনারাও চেষ্টা করবেন লবণটা মাখিয়ে নেয়ার, তাহলে চপটা খেতে ভালো লাগবে। এখানে আমি একটা প্যান নিয়ে নিয়েছি। প্যানে দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে সাদা তেল। তেলটা একটু বেশি পরিমাণে দিতে হবে, কারণ লাউয়ের চপটা ডুবো তেলে ভেজে নিতে হবে। তেলটা ভালোভাবে হিট হয়ে গেলে দিয়ে দিব লাউয়ের চপ। মনে রাখবেন লাউয়ের গায়ে বেসনটা যেন বেশ ভালোভাবে লাগে, তাই এপাশ ওপাশ করে উল্টিয়ে বেসনটা লাউয়ের গায়ে ভালোভাবে লাগিয়ে নেওয়ার চেষ্টা করবেন। বেসনের সঙ্গে চালের গুঁড়িটা দিলে চপটা বেশ খাস্তা হয় আর মুচমোচাও হয়, তাই চালের গুঁড়িটা দেওয়ার চেষ্টা করবেন।
বাসায় না থাকলে নাই, আমার বাসায় ছিল, তবে চালের গুঁড়িটা দিলে চপটা খেতে বেশ ভালো লাগে। এবার চপগুলোকে এপাশ ওপাশ করে ভালোভাবে ভেজে নিতে হবে। খেয়াল রাখবেন চুলার আঁচটা যেন মিডিয়ামে থাকে, তা না হলে চপের এক অংশ ভালোভাবে হয়ে যাবে, ওপরের অংশটা খাস্তা হলেও নিচের অংশটা বেশ কাঁচা থেকে যাবে। তাই আস্তে আস্তে মিডিয়াম আঁচে খুব সুন্দর করে ভেজে নেবেন। চেষ্টা করবেন একটু হালকা বাদামি হলে এগুলাকে উঠিয়ে নিতে। তাহলে তৈরি হয়ে গেল আপনার স্পেশাল সন্ধ্যার নাস্তা লাউয়ের চপ। চপটা খেতে কিন্তু আমার খুবই দারুণ হয়েছিল। আপনারাও চাইলে এই লোভনীয় নাস্তাটা তৈরি করে খেতে পারেন। এইভাবে করে আমি সবগুলো চপ ভেজে নেব। তৈরি হয়ে গেল ঝটপট মজাদার স্বাদের লাউয়ের চপ। হাতে 10 মিনিট সময় থাকলে আপনিও তৈরি করে নিতে পারেন এইভাবে লাউ দিয়ে দুর্দান্ত স্বাদের লাউয়ের চপ। সন্ধ্যায় চায়ের সঙ্গে সকলের আড্ডা দিতে আপনিও এই ধরনের চপ বানিয়ে নিতে পারেন খুব সহজেই। ভিডিওটা ভালো লাগলে আপনি শেয়ার করে আপনার আত্মীয়স্বজনকে এই রেসিপিটা দেখিয়ে দিতে পারেন। ভিডিওটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আশা করছি সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্যে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তীতে ভিডিও দেখার অনুরোধ করে আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।